এখন কিভাবে আমরা বুঝবো যে এটা স্ক্যাবিসের উপসর্গ? ভয়ানক চুলকানি হবে। এই চুলকানিগুলো হবে কোথায় কোথায়? আঙুলের ফাঁকে ফাঁকে বেশি, যৌনাঙ্গে এবং এর আশেপাশে, এবং এই চুলকানিটা বাড়বে হচ্ছে রাতে বেশি। চুলকানিটা এমন হবে যে রোগী রাতের বেলা বলবে যে ঘুমাতে পারছি না। ভয়াবহ চুলকানি হবে রাতের বেলা, এবং এই থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে স্ক্যাবিসের চিকিৎসা করা এবং পরিবারের সবাই মিলে। এবং এই ওষুধের পাশাপাশি এবং লোশনের পাশাপাশি কি করতে হবে? হাইজিন মেনটেন করতে হবে। যাবতীয় পরনের কাপড়, বিছানার চাদর, পর্দা, বালিশের কাভার, পাপোশ সব কিছু গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকাতে হবে। এবং যেই জিনিসগুলো ধুতে পারবেন না সেই জিনিসগুলো একটা প্লাস্টিকের বস্তায় ভরে অবশ্যই 15 দিন ফেলে রাখতে হবে। এইভাবে চিকিৎসার মাধ্যমে এবং পার্সোনাল হাইজিন মেনটেনের মাধ্যমে স্ক্যাবিস নিরাময় সম্ভব। পেশেন্ট যদি স্ক্যাবিসের চিকিৎসা না নেয় সেক্ষেত্রে এটা ভীষণ ঝুঁকি হতে পারে। পেশেন্টের ক্ষেত্রে ইনফেকশন হয়ে যেতে পারে, সেখান থেকে ফোড়া হয়ে যেতে পারে। আর খুব বাচ্চাদের ক্ষেত্রে সেখান থেকে রেনাল ডিজিজ হয়ে যেতে পারে, কিডনির ডিজিজ। এখন কেউ যদি স্ক্যাবিসের চিকিৎসা না নেয় সেক্ষেত্রে কি কি ঝুঁকি হতে পারে? ইনফেকশন হতে পারে, সেখানে ফোড়া হতে পারে, পুঁজ জমতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে স্ক্যাবিসের চিকিৎসা না নিলে সেখান থেকে কিডনির অসুখ হতে পারে। এটাকে আমরা বলি অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস।